মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। এপিসোডে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি ডিজনি আর্ট এক্সিবিশনে গেছিলাম। সেখানে নানা রকম কালারফুল ছবি আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। তারপরে আমি দেখেছিলাম ফিটনেস কম্পিটিশন, আর তারপর আমি বলেছিলাম যে এখানে আর্ট এক্সিবিশনের পরে কিন্তু আমি একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব আপনাদেরকেও দেখাবো। তো আজকে সেই এপিসোডের সেকেন্ড পার্টটা আমি আবার নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি তখনই বলেছিলাম যে ঘড়ির কাঁটায় সবে 4টে বাজে, আর 4টের সময় কে বাড়ি ফেরে বলুন তো তারপরে আমরা বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে এখানে একটা পার্ক আছে সিয়েরা ভিস্তা নামে। তো এই পার্কটা থেকে নাকি সানসেটটা খুব ভালো দেখা যায়। তো আমরা সেই পার্কটাতে এখন যাচ্ছি। আর যাওয়ার সময় রাস্তাটা যা দেখছি না, মানে আমার একেবারে চোখ জুড়িয়ে গেছে। ভীষণ ভালো লাগছিল, তবে অনেকটা উঁচু ছিল রাস্তাটা, অনেকটা স্টিপ ছিল। পাহাড়ের রংটা জাস্ট দেখুন, দেখে মনে হচ্ছে পাকদণ্ডী পথের ধারে একটা যেন সোনার পাহাড়, আর আমরা যাচ্ছি সোনার দেশে সোনার খোঁজে। কিছুটা কাছে যেতেই দেখলাম দুধ সাদা একটা জংলি ঘোড়া যেন আমাদের জন্য ওয়েট করছিল। কি যে দারুণ লাগছিল কি বলবো। আমি অনেকবার দীপনের মুখে শুনেছি রাস্তায় এরকম জংলি ঘোড়া দেখতে পাওয়া যায়, তবে আজকে একেবারে কাছাকাছি এসে ফটোশ্যুট করলাম। চলে এসেছি এবারে পার্কটিতে। সামনেই হলো পার্কিং লট। এসে দেখলাম এখানে পার্কিংয়ের কোনো অসুবিধে নেই, ভীষণ বড় পার্কিং এরিয়া, আর গাড়ি যেখানে ইচ্ছা পার্ক করুন, পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, আর একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম সোনার পাহাড়ের দেশে। এত সুন্দর একটা পাহাড়, আর না হেঁটে না নেমে কি এর মন মানে। এখানে এসে একেবারে মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর যে কি বলবো। তারপরে আমরা ডিসাইড করলাম যে এখানে স্প্রিং সিজনে আবার আসবো, কারণ স্প্রিংয়ে কিন্তু এই পাহাড়টা একেবারে সবুজ হয়ে যায়। তো চলুন, এখানে যখন এসছি তারপরে আমরা ডিসাইড করলাম যে না, এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করব তা তো ঠিকই আছে, কিন্তু একটু পাহাড়টাকে উপভোগ করার জন্য একটা ট্রেল তো নিতেই হবে। তো সেই গল্প করতে করতে আমরা শুরু করলাম আমাদের ট্রেলের যাত্রা। আংশু আর শ্রেয়ান কিন্তু খুব ভালো বন্ধু হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে আংশু আর শ্রেয়ান একই ক্লাসে পড়ে, তো ওদের অনেক গল্প জমে যায় দুজনের, আর দেখে বেশ ভালো লাগছিল। একজন আরেকজনের হাত ধরে ধরে হাঁটছিল। বন্ধুত্ব তো অ্যাকচুয়ালি এরকমই হওয়া উচিত। যেতে চোখে পড়লো কিসের একটা হোল, মেবি খরগোশের হতে পারে। এই সমস্ত জায়গায় কিন্তু অনেক খরগোশ দেখা যায়। আমাদের ট্রেলের রাস্তাটা শুরু হয়ে গেছে, এখান থেকে ট্রেলের রাস্তা, তবে প্রচণ্ড খাড়াই রাস্তা, আর যেতে ভীষণ ভয় লাগছিল। আজকে না, আমি তো অ্যাকচুয়ালি এসেছিলাম যে আর্ট এক্সিবিশন দেখবো বলে, তার জন্য আমি বুটটা পরে এসেছিলাম। আর এই সমস্ত ট্রেলে যেতে গেলে স্নিকার্সটা টাইপের জুতো যদি হয় তাহলে খুব সুবিধা হয়। আজকে আমার ভীষণ হাঁটতে অসুবিধা হচ্ছিল যেহেতু বুট পরে এসেছি। সামনে একেবারে চোখ ধাঁধানো এত সুন্দর দৃশ্য, সত্যি কি বলি। এখানে এসে একেবারে আমার ছোটবেলাটা আবার মনে পড়ে গেল। বাবা যখন চাকরি সূত্রে আইজলে থাকতো তখন আমরা অনেকবার আইজলে গেছি। আইজলের ভিউটাও কিন্তু ঠিক এরকম, পাহাড়ের গায়ে পাহাড়, আর নিচের থেকে মানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকলে একদম নিচে শহরটাকে দেখা যেত। আর সবচেয়ে বেশি ভালো লাগতো রাত্রিবেলাটা, একেবারে লাইটের লাইট। স্মৃতির পাতায় কত স্মৃতি বারবার ভেসে আসে। মাঝে মাঝে মা বাবার কথাও ভীষণ মনে পড়ে এই সমস্ত জায়গায় আসলে। পাহাড়, নদী, ঝর্ণা এই সমস্ত দেখেই তো ছোটবেলা থেকে বড় হয়েছি। আসামের মেয়ে বলে কথা। আমাদের ছেলেদেরকে নিয়ে আমাদের বড়রা তো অনেক আগে এগিয়ে গেছে, আর আমাদেরকে দেখুন কথা বলতে বলতে কতটা পেছনে আমরা। পাহাড়ের গায়ে সূর্যের একফালি হাসি এখনো লেগে আছে। ঘড়ির কাঁটা এখনো 5:45 বাজে, সূর্যাস্ত হতে এখনো অনেকটা বাকি। তো চলুন সামনে আরেকটু এগিয়ে যাই। জায়গাটা তো এত ভালো লাগছে যে যতটা যাচ্ছি মনে হচ্ছে আরো যাই। কিছুটা যাওয়ার পরেই মনে হয় রাস্তাটা একেবারে শেষ হয়ে গেছে। আবার সামনে গেলেই দেখি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আবার শুরু হয়ে গেছে। এইখানে এসে আমার মনে হয়েছে আমার প্লেনটা যেন এখানে ল্যান্ড করছিল, আর আমি একেবারে নিচে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ক্যামেরাটা জুম করলাম, তাতে সব একেবারে রাস্তার সাথে গাড়ি, লোকের ঘর বাড়ি, লোকজন সব দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা উপরে এসেছি। এখানে দাঁড়িয়ে স্যান হোসে শহরটাকে একেবারে ক্লিয়ারলি দেখে নিলাম। এখানে আসার সময় একজন ভদ্রমহিলা আমাদেরকে বললেন যে উনি এখানে কয়েটি বলে যে একটা অ্যানিম্যাল আছে, উনি এটাকে দেখেছেন। তো আমরাও ভাবলাম যদি দেখা যায় তাহলে তো ভালো, আর না দেখা গেলে তো আর কি করা যাবে।
হ্যাঁ, তো আমরাও খুব কেয়ারফুলি আসছিলাম, হঠাৎ দূর থেকে পাহাড়ের গায়ে দেখলাম কয়োটি দৌড়ে দৌড়ে আমাদের দিকে চলে যাচ্ছে। এই দেখুন দেখা যাচ্ছে, এরা কিন্তু খুব হিংস্র হয় আর একা পেলে তো অ্যাটাক করবে অবভিয়াসলি, যেহেতু আমরা গ্রুপে আছি আর আশেপাশে অনেক লোকজন আছে, তো চট করে ওরা অ্যাটাক করতে আসেনি। এই কয়টিটা আবার নেকড়ে আর শিয়ালের হাইব্রিড, তো ওরা ভীষণ রকমের হিংস্র হয়। তো এত মানুষজন দেখে চট করে কোথায় পালিয়ে গেছে। অনেকটা হেঁটেছি, এবারে ক্লান্ত ফিরে আসছিলাম। আসার সময় দেখলাম পাহাড়ের গায়ে আবার কত রকমের মানে এরকম প্রাণী, তো জুম করে বুঝতে পারলাম এগুলো ইঁদুর টাইপেরই কোনো কিছু হবে। একসাথে কতগুলো জাস্ট দেখুন, ওরা বসে কি সুন্দর খেলছিল, মনে হচ্ছে এখানে কিছু খাবার টাওয়ার ওরা পেয়েছে। কত বড় পাহাড় আর কত প্রাণীর বাস, এখানে কত প্রাণী দেখলাম আজকে বলুন তো। তো অ্যাকচুয়ালি কি জানেন তো, এদেরকে কেউ ডিস্টার্বও করে না, এরা এদের মতন করে থাকে। আর মানুষরা যখন যেদিকে যায় ওরাও এদেরকে কখনো কোনো বিরক্ত করে না, তো এরাও এদের মতন করে নিজের জায়গাটাকে খুব ভালো মতন বেছে নিয়েছে। আমাদের সাথে আসা খুদের সদস্যরা খুব ভালোবেসেছে এদেরকে, অনেকক্ষণ দাঁড়িয়ে এদের ভিডিও শ্যুট করলো, এদেরকে কাছের থেকে দেখলো, তো এদেরও একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। হাঁটতে হাঁটতে একেবারে উপরে উঠে গেছি। এবারে ভীষণ রকমের ঠান্ডা লাগছিল জানেন, আর সূর্য এখন অস্তমিত। তো শ্রেয়ান, আংশু আর সন্দেশ মিলে খেলছিল, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর আমরা আমাদের মতন করে গল্পে একেবারে মশগুল হয়ে গেছিলাম। আমার অবস্থাটা দেখুন, দিগন্ত ভিডিও শ্যুট করছে, আমার অনেকক্ষণ টাইম লেগেছে বুঝতে যেটা ভিডিও শ্যুট হচ্ছিল। এদের দেখে আমার মনে হয় আমার ছোট্টবেলার পুতুল খেলায় সঙ্গিনী সব কুই। ছোটবেলার বন্ধুদেরকে যেখানেই থাকি সবসময় মিস করি, খুব মনে হয় এদের কথা। আমাদের অ্যাকচুয়ালি মেয়েদের জীবনে জানেন তো কোনোটাই কিছু পার্মানেন্ট থাকে না, থাকে শুধু এই সূর্যের আলো আর চাঁদের আলোটুকুই, যেটা আমরা ছোটবেলার থেকে বড় হওয়া অবধি একই অবস্থায় দেখে আসি। বাকি আমাদের ঘর বাড়ি, ভালো লাগা ভালো খারাপ লাগা সব কিছুই যেন পেছনে ফেলে আসি, আবার নতুন করে শুরু করি, নতুন ভালো লাগা আর নতুন খারাপ লাগা দিয়ে। বেলা শেষে সূর্য এখন অস্তমিত হওয়ার পালা। সূর্যাস্তের চেয়ে সঙ্গীতমুখর আর কিছুই নেই জানেন তো, যা সুর শোনা যায় না, শুধু অনুভব করা যায়। মনের মধ্যে কত গান গুনগুন করছিলাম আর বসে বসে দেখছিলাম সূর্যের সাথে মেঘের খেলা, ঠিক পাহাড়ের গায়ে। কি সুন্দর লাগছে দেখুন। এখন বাড়ি ফেরার পালা, সূর্যের সাথে আমরাও বাড়ি ফিরছি। আর আবার কালকের থেকে সেম সোমবারের পালা, আবার আগের মতন অফিস, স্কুল, বাড়ি, রান্না এসব নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে। দূর বিদেশে আত্মীয় স্বজন, মা বাবা কেউই কাছে নেই, তো এই যে বন্ধু যারা আমরা এখানে এসে খুঁজে পেয়েছি, সেই বন্ধুরাই হলো আমাদের ভরসাটুকু। তো দিনের শেষে যখন এই বন্ধুদের সাথে দেখা হয়, কথা হয়, বেশ ভালো লাগে। এই ভালোবাসাটুকুই গুছিয়ে রাখি আরেকটা সপ্তাহের জন্য। তবে আরেকটা জিনিস আমার এখন খুব ভালো লাগে, যে আপনাদের মতন মিষ্টি বন্ধুদেরকে কাছে পেয়েছি, পুরো সপ্তাহটা আপনাদের সাথে আমি কাটাতে পারি। দেখুন এবারে নিচে নামছি আর দূরে ছোট ছোট বাড়ি ঘর, শহরটাকে এত কাছের থেকে দেখছি, মনে হচ্ছিল একটু রাত্রে হলে বেশ ভালো লাগতো। রাত্রে যখন লাইটগুলো একেবারে জ্বলে উঠবে প্রত্যেকের বাড়িতে, দূর থেকে দেখে মনে হবে যেন আমি তারার দেশে হারিয়ে গেছি। পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আগের ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করেছেন, যেটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। তো দেখা হচ্ছে খুব শিগগিরই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে দেবেন। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। সায়োনারা।